অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আগের মতো ইবাদত করতে মন চায় না, ইবাদত করতেই মন চায় না, আগের মতো নামাজ পড়তেই মন চায় না, অথচ আমি এমন ছিলাম না, আমি এমন অলস ছিলাম না, আমি এত গাফেল ছিলাম না, আমি আগে রেগুলার নামাজ পড়তাম, ইবাদত করতাম, আমাল করতাম, কিন্তু এখন আমার কোনো কিছুই ভালো লাগে না, ইসলামের কোনো কাজ করতে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কোনো কিছুই পৃথিবীর ভালো লাগে না, অলসতা লাগে। এরকম মানসিকভাবে অশান্তিতে অনেকেই রয়েছেন যাদের কাছ থেকে আমরা প্রায় সময় প্রশ্ন পেয়ে থাকি। আজকে তাদের সম্পর্কে কিছু টিপস আমি দিব যে আপনি কেন ইবাদতের স্বাদ হারিয়ে ফেলেন আর কোন কাজ করলে ইবাদতের স্বাদ পাওয়া যাবে, ফিরে আসবে আপনার সেই ইবাদতের মনোযোগ আগের মতো ইনশাআল্লাহ। দেখুন, আমাদের ইবাদত নষ্ট হয়ে যাওয়ার কয়েকটা কারণ হতে পারে। ইসলামিক যে আমরা যে ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত বা তাসবিহ, তাহলিল, ইসলামের প্রতি যেই ভালোবাসা, যেই কর্ম, যে তৎপরতা, যেই চঞ্চলতা, যে সেটা আগের মতো কাজ করে না, এর এক নম্বর কারণ হতে পারে যে আপনি কোনো হারাম খাবার গ্রহণ করছেন। হারাম কোনো সম্পদ আপনার পেটে, আপনার দেহের মধ্যে ঢুকছে, হোক সেটা কোনো সুদ, হোক সেটা কোনো হালাল খাবারের সঙ্গে কোনো হারাম মিক্সন, কোনো কিছু যেটা আপনি জানেন না। যেমন অনেক সময় আমরা বিদেশি ব্র্যান্ডের অনেক খাবার খাই যেখানে হারাম কিছু থাকতে পারে। এই জন্য হারাম যদি কোনো কিছু আপনার শরীরে ঢুকে, হারাম কোনো কিছু যদি আপনার শরীরের মধ্যে মিশে যায়, তাহলে কিন্তু আপনি ইবাদত করে মজা পাবেন না, এক নম্বরে। দুই নম্বরে, এক নম্বর হলো তাহলে হারাম সম্পদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুই নম্বর, অনেকে শিরকি কাজের মধ্যে ঝুঁকে পড়ে। শিরকি কাজ যেমন তাবিজ, শিরকি কাজ যেমন কোনো মাজারের কাছে চাওয়া, পীরের কাছে চাওয়া, এরকম যদি আকীদাগত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি ইবাদতের মধ্যে মজা পাবেন না। তিন নম্বরে, শয়তানের ওয়াসওয়াসার কারণেও সেই ব্যক্তি গাফেল হয়ে যেতে পারে। তার জন্য আমি একটা দোয়া বলছি, যে দোয়াটা আপনি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে পরিবর্তন, হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, ঘুরানো ফিরানোকারী, আপনি আমার কলবকে, আমার দিনকে, আমার কলবকে দ্বীনের উপর অবিচল রাখুন, আমার কলবকে, অন্তরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন। এই জন্য এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আর কাজকর্মে অলসতা, কোনো কাজ করতে ভালো লাগে না, খালি দুর্বলতা, খালি ঘুমাতে মন চায়, কিংবা আপনার ভিতরে কার্পণ্যতা, এই সমস্ত কারণে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। যে এখানে অলসতা, এখানে কাপুরুষতা, কার্পণ্যতা, বিভিন্ন বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, পানাহ চাওয়া, ঋণগ্রস্ত হওয়া থেকে এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আর ইবাদতের স্বাদ তিন শ্রেণীর মানুষ পেয়ে থাকে। এক নম্বরে, যে ব্যক্তি সবচাইতে বেশি, তার জীবনের থেকেও বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, সে ব্যক্তি ইবাদতের স্বাদ পাবে। কারণ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে জীবনের চেয়েও, সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কাজ করতে পারে না। দুই নম্বরে, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য, কাউকে ঘৃণা করে আল্লাহর খুশির জন্য। তিন নম্বরে, সেই ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরির দিকে ফিরে যেতে এতটা অপছন্দ করে, যেমন আগুনের পড়ার মধ্যে অপছন্দ করে, আগুনে পড়া যেমন অপছন্দ করে, ঠিক কুফরির দিকে ফিরে যেতে তেমন অপছন্দ করে ইসলাম গ্রহণ করার পরে, ইসলামে দাখিল হওয়ার পরে। এরকম তিন শ্রেণীর ব্যক্তি ইবাদতের মধ্যে স্বাদ পাবে, আনন্দ পাবে, মজা পাবে। যে আমলগুলোর কথা বললাম এগুলি করে দেখুন, ইনশাআল্লাহ আপনি আপনার হারানো যে ইবাদতের চঞ্চলতা, যে ভালোবাসা, যে ইবাদতের স্বাদ, যে মহাব্বত, এটা ফিরে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।